হ্যালো আসসালামু আলাইকুম, জাকিয়া চৌধুরী আছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম। সো দেখতেই পারছেন মাছ এবং লাউ। সো লাউ দিয়ে আমি অন্য একটা রেসিপি শেয়ার করব এবং মাছটাকে ভাজি করে নিব, দেখতেই পারছেন। সো আমি এখানে লাউটা কেটে নিয়েছি এবং সব মশলা দিয়ে এটা বসিয়ে দিব। হালকা মশলা যাবে, লাউ এমনিতেই পাতলা ঝোলের মজা লাগে। সো দেখতেই পারছেন আমি অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং রসুন বাটা দিয়ে দিব। লাউয়ের পানি দিয়ে লাউটা রান্না করলে অনেক টেস্ট হয় এবং পাতলা ঝোলের লাউ আলহামদুলিল্লাহ সেই স্বাদ। সো দেখতেই পারছেন আমি অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম, সাথে হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। আমি আর কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব না এখানে। পাতলা ঝোলের একটা সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা বাচ্চারা খুবই পছন্দ করে গাইজ। আই হোপ আপনাদেরও ভালো লাগবে, একবার হলে ট্রাই করে দেখবেন। সো দেখতেই পারছেন লাউ থেকে প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে। এই পানিটা বের হয়ে যাওয়ার পর আমি এখানে ডাল ব্যবহার করব। আর ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন অন্য একটা জিনিস ব্যবহার করব। সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখবেন আশা করছি। আর অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। দেখতে খুবই টেস্টি লাগছে। ডালটা আরেকটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ব্যবহার করব ডিম ভাজি। জি গাইস, এটা খুবই টেস্টি একটা ডিশ বলতে পারেন, ডিম ভাজি দিয়ে ডাল এবং লাউয়ের তরকারি। আসলে প্রতিদিন আমরা মাছ মাংস খাই, একটু ডিফারেন্ট ওয়েতে আমি রান্না করার চেষ্টা করলাম। আলাদা করে ডিমটাকে ভাজি করে দেন আমি অ্যাড করে দিয়েছি তরকারির সাথে। অনেক টেস্ট হয়, বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। সেই সাথে মাছটাকে কেটে নিয়েছি, যেহেতু আমার খালা নাই, সব কাজ আমি একাই করেছি। আর যেহেতু আপনাদের ভাইয়া অসুস্থ, সো দেখতেই পারছেন তরকারির কালার স্ট্রাকচারটা খুবই 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 লোভনীয় লাগছে। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল। সেই সাথে করে নিব আমি মাছ ভাজি এবং আর একটু লাউ দিয়ে আমি অন্য একটা তরকারি রান্না করব, মাছের তরকারি। সো সেটা আমি আর আপনাদের সাথে শেয়ার করলাম না, আপনাদের সাথে শুধু মাছ ভাজিটাই শেয়ার করলাম। সো দেখতেই পারছেন মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি, প্রথমেই শ্যালো ফ্রাই করে নিচ্ছি, দেন আমি মশলা লাগিয়ে দিব। অল্প মশলায় করে নিব। এটাও মশলা দিব আমি শুধু পেঁয়াজ এবং শুকনা মরিচ লবণ দিয়ে, আর কিছুই আমি এখানে অ্যাড করব না। জাস্ট এইভাবে এই ভাজিটা রেখে দিব, অনেক টেস্ট হয়। সো দেখতেই পারছেন আমার অন্য তরকারিটা হয়ে গেল, লাউয়ের মাছের তরকারি, লাউ দিয়ে মাছ তরকারি। এবং এখানে আমি পেঁয়াজটাকে ফ্রাই করে নিচ্ছি, মাছটাকে অ্যাড করে দিব। তো গাইজ, এটা ছিল আমার আজকে দুপুরের আয়োজন। আপনাদের কী ছিল অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিগুলা আপনাদের কেমন লাগে? অনেকে সুন্দর সুন্দর কমেন্টস প্লেস করছেন, আমার রেসিপি দেখে আপনারা ট্রাই করছেন। এটা আমার জন্য অনেক 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 সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আমি চাই আপনাদের মনে এতটুকু জায়গা করে নিতে। যদি ভালো লাগে এটাই আমার সুখ। আলহামদুলিল্লাহ। সো ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। বাই, টিল দেন।